এসআইআর এ 1,20,00,000 নাম বাদ যাবে। প্রথম ভোটার তালিকা প্রকাশের পর নতুন করে ইঙ্গিত শুভেন্দু অধিকারীর। আমি কতবার ভোটে লড়েছি জানেন? বিধানসভায় 4 বার, লোকসভায় 3 বার। যোগ বিয়োগ করুন, তাহলে বুঝতে পারবেন অভিজ্ঞতার ভিত্তিতে বলেছি যে মৃত ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি, ভুয়া এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা এরা থাকবে না, থাকবে না, থাকবে না। সংখ্যাটা যা হওয়া উচিত সেই দিকে যাচ্ছে। আর এটাই প্রথমবার নয়, এর আগেও শুভেন্দু দাবি করেছিলেন যে 1,20,00,000 নাম বাদ যাবে। তখন কি বলেছিলেন শোনাবো। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী এর আগেও বলেছিলেন যে এই বাংলা এসআইআর এ 1,20,00,000 নাম বাদ যাবে, আর নতুন করে যখন এসআইআর এর পর প্রথম তালিকা প্রকাশ করা হলো তারপরেও তার ইঙ্গিত যে 1,20,00,000 নাম বাদ যাবে। কি বলবেন? শুভেন্দু অধিকারী প্রথম কথাতে আমি মনে করি তিনি ভুল কথা বলছেন। তিনি যতবার বিধায়ক বা এমপি হয়েছেন, একবার বাদ দিয়ে প্রত্যেকবার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে, তৃণমূলের সিম্বলে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে। তার কোনো অভিজ্ঞতাতে কাজে আসেনি, তার অভিজ্ঞতার জন্য মানুষ তাকে নির্বাচিত করেননি। এটা 1 নম্বর শুভেন্দু অধিকারীর মনে রাখা উচিত। দ্বিতীয়, তিনি বলছেন বাদ দেওয়ার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বলছেন সকলের নাম যোগ করার কথা। দেখা যাক না সামনের দিনে মানুষ কার কথা পছন্দ করে। আর তৃতীয় কথা, যে রোহিঙ্গা অনুপ্রবেশকারীর কথা বলছেন উনি, এ পর্যন্ত যাদের নাম বাদ গেছে তার 80% হচ্ছে হিন্দু বাঙালি। তার কি ব্যাখ্যা দেবেন? মতুয়াদের নাম বাদ গেছে, উদ্বাস্তুদের নাম বাদ গেছে, চ্যাটার্জি, গাঙ্গুলি, বন্দ্যোপাধ্যায় তাদের নাম বাদ গেছে। তাদের কি উত্তর দেবেন শুভেন্দু বাবু? আর এখানটাতে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ গেছে। কোনো কাউকে রোহিঙ্গাও খুঁজে পাওয়া যায়নি, অনুপ্রবেশকারীও খুঁজে পাওয়া যায়নি। যারা পুরুষের পর পুরুষ এখানে থাকে, হিন্দু বাঙালি, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রক্রিয়ায়, শুভেন্দুর হিন্দু বিরোধী প্রক্রিয়ায়। উনি মুখে বলেছেন রোহিঙ্গা, মুখে বলেছেন অনুপ্রবেশকারী, আসলে তারা তো নেই এখানে, তাদের খুঁজেও পায়নি। আসল চাপ এবং গিয়ে পড়েছে সমস্ত কিছু হিন্দু বাঙালিদের ওপর। তাই জন্য হিন্দু বাঙালিরাই এবার বিশেষ করে প্রতিশোধ নেবে বিজেপির ওপর, এটা যেন মনে রাখেন। বেশ, ধন্যবাদ আপনাকে।